বাংলার মানুষ কুমির ডেকেছে, কেটে বিশাল বড় খাল, তাই তো হেরে বিরোধী দলের নেত্রীকে শুনতে হয়। প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা। বলছি, বাংলাতে টিকে থাকার ইচ্ছে আছে কি নেই? মুখ ফসকে বেরিয়ে গেলে এখন তো বলতেই হবে। কোনো মহিলাকে অপমান করার মতন মনোবৃত্তি আমার নেই। আসলে নেতারা উল্টোপাল্টা কথা বলতেই পারে, কিন্তু কিচ্ছুটি বলা যাবে না, কারণ ওই একটাই, কেস ঠুকে দেব। তাই বেশি কিছু বলতে যেও না, না হলে শুনতে হবে। আমি কিন্তু অ্যাকশন নেব। নমস্কার, আমি অভিজিৎ। আশা করি অলরেডি বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা ঠিক কি হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মহিলাকে অপমান করা মানে নিজের মাকে অপমান করা, মহিলাকে অপমান করা মানে নিজের বোনকে অপমান করা। মহিলাকে অপমান করার মতন মনোবৃত্তি আমার নেই। মহিলাকে অপমান করার মতন মনোবৃত্তি আমার নেই। রেখা পাত্রকে নোংরা কথা ফিরহাদ হাকিমের। হারোয়ায় নির্বাচনী প্রচারে সেখানে রেখা পাত্রকে মাল বলে আক্রমণ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। আজ থেকে বেশ কয়েকদিন আগে হারোয়া বিধানসভার উপনির্বাচনে বেরিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিরোধী দলনেত্রী বিজেপির নেত্রী রেখা পাত্রকে কটাক্ষ করে হেরো মাল বলেছিলেন, এবং তাকে ঘিরে, তার এই বক্তব্যকে ঘিরে আমাদের বঙ্গ রাজনীতিতে উথাল পাথাল তর্ক বিতর্ক হচ্ছিল। ঠিক কি না? ঠিক ঠিক। তো প্রথম এটা শুনে নিন আসলেই ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন। সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজী নুরুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল, হেরে গিয়ে হেরো মাল। ফিরহাদ হাকিমের কথা মতো সন্দেশখালীর রেখাপাত্র যদি ভোটে দাঁড়িয়ে যাওয়ার পর ভোটে হেরে যায়, এবং তারপরে যদি ভোটে হারার জন্য তাকে হেরে গিয়ে হেরো মাল বলা হয়, তাহলে আমাদের রাজ্যের মাননীয় তো নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন, তাহলে তাকে কি বলা হবে? আমি কিন্তু অ্যাকশন নেব, আমি বলে দিচ্ছি। ফিরহাদ হাকিমের দুটো মেয়ে আছে, যদি তার মেয়েকে রাস্তায় বেরোলে কেউ যদি বলে মাল যাচ্ছে, ফিরহাদ হাকিম তো তার বাড়িতে আধ ঘন্টার মধ্যে পুলিশ পাঠিয়ে দেবে। কলকাতা হাইকোর্টের এই উকিল কিন্তু একদম ঠিক কথা বলেছে। কোনো নেতার সম্পর্কে যদি এই ধরনের একটা মন্তব্য করা হতো, তাহলে যে এই ধরনের মন্তব্য করতো এতক্ষণে তার বাড়িতে অলরেডি পুলিশ চলে যেত। ঠিক কি না? ঠিক ঠিক। যাই হোক, ফিরহাদ হাকিম তার এই বিতর্কিত মন্তব্যকে ঘিরে, এই বিতর্কিত বক্তব্যকে ঘিরে আর কি কি সাফাই দিলেন সেটা শুনুন। বিজেপিকে আমি বলেছি মাল, হেরো মাল। বিজেপিকে আমি বলেছি মাল, হেরো মাল। আচ্ছা, ফিরহাদ হাকিম এখানে সাফাই গাওয়ার জন্য ঠিক কি বলছেন? বলছেন যে বিজেপিকে আমি বলেছি মাল, হেরো মাল। বিজেপিকে আমি বলেছি মাল, হেরো মাল। কিন্তু তিনি ওদিনকে ঠিক কি কি বলেছিলেন, ঠিক কোন কোন কথাগুলো বলেছিলেন, সেটা একটু ভালো করে মন দিয়ে শুনলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আসলেই বিজেপিকে বলা হয়েছে হেরোমাল নাকি অন্য কাউকে বলা হয়েছে হেরোমাল। তো শুনুন কি বলেছিলেন ওদিন ঠিক। হাজী নুরুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল, হেরে গিয়ে হেরো মাল, হেরে গিয়ে হেরো মাল, কয়েক লক্ষ ভোটে হেরে গেল। সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজী নুরুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল, হেরে গিয়ে হেরো মাল, হেরে গিয়ে হেরো মাল। আশা করি বুঝতে পেরে গেছেন যে কাকে হেরো মাল বলা হয়েছিল এখানে। যাই হোক, এইবার চলুন আরো কিছু সাফাই শুনে নেওয়া যাক। বিজেপিকে আমি বলেছি মাল, হেরো মাল। তার কারণ বিজেপি যেখানে লড়াই করতে পারে না সেখানে কোর্টে 3 লাখের বেশি ভোটে হেরে গিয়ে তারপরে আবার কোর্টে যাওয়া, এটা তো একটা অসম্মান। ও আচ্ছা আচ্ছা, এখানে রেখা পাত্রকে হেরো মাল বলা হয়নি, এখানে বিজেপিকে হেরো মাল বলা হয়েছে। কারণটা কি? হেরো মাল বলার কারণটা কি? কারণটা হচ্ছে বিজেপি কি করে বারবার ভোটে হেরে কোর্টে যায়, তার জন্যই তাকে হেরো মাল বলা হয়েছে। তা বলছিলাম, ফিরহাদ হাকিম বাবু, আপনার নেত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে গিয়ে ঠিক কোথায় যেন গেছিলেন? নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে, এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই, এখানে একটা কথা যেটা না বললেই নয়, যে কোনো পার্টির, যে কোনো নেতার যদি কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে তিনি অবশ্যই কোর্টে যেতে পারেন। কোর্টে গিয়ে তিনি তার অভিযোগটা জানাতে পারেন, অভিযোগ দায়ের করতে পারেন, অবশ্যই করতে পারেন। কিন্তু তাই বলে একজন বিরোধী দলনেত্রী, একজন মহিলা নেত্রীকে হেরো মাল বলে কটাক্ষ করবেন, এটাকে রাজনীতি বলে না। ঠিক কি না? ঠিক
হেরে গিয়ে হেরো মাল। রেখা পাত্রকেই যে শুধু কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম তা নয়, সেই সঙ্গে ওই একই মঞ্চ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কেও ঠিক কি বলেছেন সেটা একটু শুনুন, তারপর বলছি। সন্দেশখালী প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকেও নিশানা করেন ফিরহাদ। ওইখানে একটা দাঁড়িয়ালা এসেছিল ইলেকশনের আগে, মনে আছে আপনাদের? কি নাম? আরে নামটা বলেন নাই, দাঁড়িয়ালা। ফিরহাদ হাকিম ঠিক কি বললেন ভালো করে শুনলেন তো? কি বলছেন যে একজন দাড়িওয়ালা যিনি এসেছিলেন। ওইখানে একটা দাঁড়িয়ালা এসেছিল ইলেকশনের আগে, মনে আছে আপনাদের? কি নাম? আরে নামটা বলেন নাই, দাঁড়িয়ালা। তাহলে ভাবুন, একজন নেতা যিনি দেশের প্রধানমন্ত্রীকে বলছেন একজন দাড়িওয়ালা, তাও আবার প্রকাশ্যে দাঁড়িয়ে মিডিয়ার সামনে। হ্যাঁ, এটা ঠিক যে বিরোধী দল হিসাবে বিভিন্ন কথাবার্তা হতেই পারে, কিন্তু তাই বলে দেশের প্রধানমন্ত্রীকে দাড়িওয়ালা এইভাবে বলবেন কথাবার্তা? ওইখানে একটা দাঁড়িয়ালা এসেছিল ইলেকশনের আগে, মনে আছে আপনাদের? কি নাম? আরে নামটা বলেন নাই, দাঁড়িয়ালা। তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। কাঁদছিলেন মেরে সন্দেশখালী মা বলেন কি কান্না বাবা। একদিকে ফিরহাদ হাকিম ওই স্টেজে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও কটাক্ষ করে, আবার অপর দিকে আমাদের রাজ্যের বিরোধী দলনেত্রী রেখা পাত্রকে নিয়েও কটাক্ষ করে, যেখানে শাসকের একজন নেতা কিংবা নেত্রীরা ভোট এলে ভোটের সময় এটা প্রচার করে যে বাংলা নিজের মেয়েকেই চায়। সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। শুভ শক্তি থেকে রক্ষা করতেই বাংলা নিজের মেয়েকেই চায়। যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। সেখানে অপরদিকে তার দলেরই নেতা বাংলার একজন নেত্রীর সম্পর্কে এই ধরনের কথা বলছেন যে হেরো মাল। হেরে গিয়ে হেরো মাল। সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। হ্যাঁ, সাগর থেকে পাহাড়, বাংলা নিজের মেয়েকেই চায়। আর সেই বাংলারই মেয়েকে রাত 12টার পরে নেতাদের পিঠে বানানোর জন্যে তুলে নিয়ে যাওয়া হবে। সেই বাংলারই মেয়েকে চলতি ভাষায় হেরো মাল বলে কটাক্ষ করা হবে। এটা চলতি ভাষা, হেরো ভূত, হেরো মাল, এটা চলতি ভাষা। ভাই, ভিডিওর শেষে এসে একটাই কথা বলতে চাই। একসময় যে কলকাতার মেয়রের চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই চেয়ারে বসে আপাতত একজন মহিলাকে হেরো মাল বলা এটা শোভা পায় না। তো বাস, এইবার ভিডিওটা শেষ করব, কিন্তু ভিডিওটা শেষ করার পূর্বে একটা কবিতা হয়ে যাক। বাংলায় বিরোধী নেত্রীকে মাল বলা হচ্ছে, তা বলছি মেয়েরা কি পণ্য? ক্ষমা তো চাওয়া দূরের কথা, অজুহাত দিচ্ছে। আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। তো বাস, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে অবশ্যই তোমরা একটা শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।